إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিনে রাজশাহী শহরের পার্শ্ববর্তী ঐতিহ্যবাহী ইয়াসিন আলী সালাফি মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদে জুমার দিন আমাদের সমবেত হওয়ার রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুর রাসূল, তার জীবনের প্রথম ভাগ, তার জন্মের, তার নামকরণ, তার শিশুকাল, আমরা এই বিষয়গুলো আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যত ব্যক্তির আগমন ঘটেছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার মর্যাদা পাওয়া এবং আমরা তার উম্মত হতে পেরে আমরা উম্মত হয়ে ধন্য হয়েছি। পূর্বের নবী রাসূলগণ পর্যন্ত এই প্রিয় নবীর উম্মত হতে না পারার জন্য আফসোস করেছেন। আমরা সেই নবীর জীবনী পড়ব, জানব, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি আপনাকে গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। রহমতের নবী, তার এই জীবনী নিয়ে আলোচনা করব। আমরা তার
জীবনকালকে দুইটি ভাগে ভাগ করব। একটি হলো মাক্কি জীবন, একটি হলো মাদানী জীবন। মাক্কি জীবন তার জন্ম এবং সেখানে তার বেড়ে ওঠা, যার 53 বছর অবস্থান করেছে। কত বছর? 53 বছর। আর বাকি 10 বছর মদিনায় তিনি অবস্থান করেছেন। এই তার 63 বছর জিন্দেগির নবুয়তের জিন্দেগি হলো 23 বছর, অর্থাৎ তিনি নবী হন এটা হচ্ছে কত? 23 বছর মাত্র। 40 বছর আগ পর্যন্ত তিনি নবী হননি, আল্লাহ তাকে নবী বানাননি। কিন্তু 40 বছর থেকে নিয়ে 63 বছর, এর মাঝে 23 বছর তার নবুয়তের জিন্দেগি। তার 13 বছর মক্কায়, যার 3 বছর গোপনে দাওয়াত দেন, 10 বছর প্রকাশ্যে দাওয়াত দেন। এরপরে তিনি হিজরত করে মদিনায় আসেন। মদিনায় বাকি 10 বছর তিনি জীবন অতিবাহিত করেন এবং সেখানে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। আমাদের নবী পৃথিবীতে আসা তার পূর্বপুরুষ কারা ছিলেন, কোন বংশের ধারায় নিয়ে, কোন ঐতিহ্য পরিবার থেকে এসেছেন, আমরা একটু গবেষণা করি। পৃথিবীতে কয়েকজন বিশেষ নবী 3টা স্টেপ রয়েছে। যেমন প্রথম মানুষ হিসেবে আদম আমাদের আদিপিতা। এরপরে একটা স্তর হচ্ছে নূহ আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত একটি দ্বিতীয়, তিনি হচ্ছে নবীদের মধ্যে শীর্ষ পর্যায়ের নবী। এবং তৃতীয় স্তরে ইব্রাহিম নবী, যিনি পরবর্তীতে সকল নবী রাসূল ইব্রাহিমের বংশধর থেকে আসা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে কি বলা হয়? মিল্লাতু আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের 2টি পুত্র ছিল, এক ইসহাক আর হলো কি ইসমাঈল। ইসমাঈল এবং ইসহাক, ইসমাঈল ছিলেন বিবি হাজেরার পুত্র, ইসহাক ছিলেন মা সারা এর পুত্র। ইসহাক নবী, তিনিও নবী ছিলেন। তার একটা পুত্র নাম ছিল কি ইয়াকুব। ওই ইয়াকুব নবীকে বলা হয় বানি ইসরাইল। ইসরাইল আল্লাহর বান্দা। ইসরাইল ইয়াকুব থেকে পরবর্তী লক্ষাধিক রাসূল, নবী রাসূলদের আগমন ঘটেছে, সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবীর অপর পুত্র কি? ইসমাঈল আলাইহিস সালাম। তার বংশ থেকে একজন নবীর আগমন ঘটে, তিনি হলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ইসমাঈল আলাইহিস সালামের মা ছিল হাজেরা, যেই মা এবং পুত্রকে আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে নির্দেশ দিয়ে বলেছিলেন সেই মক্কার প্রান্তরে, মরু প্রান্তরে ফাঁকা মাঠে রেখে এসেছিলেন। এরপরে সেখানে জমজম কূপের উৎপত্তি হয় বাইতুল্লাহর পাশেই। এরপরে কোরআনুল কারিমে যে 25 জন নবী এসেছেন, কোরআনুল কারিমে 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4 জন ব্যতীত বাকি 21 জন নবী হচ্ছেন কি? ইসহাক এবং ইয়াকুব এর বংশধরের নবী রাসূলগণ। আর শ্রেষ্ঠ নবী হিসাবে আসলেন কি?
ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে আসলেন আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু কবে? আমাদের নবীর পিতার নাম আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি হজরি বছরে 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের পর, ফজরের পরে পরে জন্মগ্রহণ করেন। তার এই জন্ম তারিখ নিয়ে একাধিক মন্তব্য পাওয়া যায়। সিরাত, ইতিহাস যারা লেখেন এবং রাসূলের জীবনী নিয়ে যারা গবেষণা করেন, বিভিন্ন মত পাওয়া যায়। কিন্তু সমাজে বহুল প্রচলিত আছে কি 12ই রবিউল আউয়াল। কিন্তু গবেষকগণ বলছেন 12ই রবিউল আউয়াল তার জন্মের তারিখটি নিয়ে সঠিক হওয়ার ব্যাপারে মতামত রয়েছে এবং মতভেদ রয়েছে। যতটা শক্তিশালী মত হলো 9ই রবিউল আউয়ালে তার জন্ম এবং তার মৃত্যু হলো হিজরি বর্ষ অনুযায়ী 11তম হিজরির প্রথম রবিউল আউয়াল, ওই একই যে মাসের জন্ম সেই মাসেই তার মৃত্যু। রবিউল আউয়াল মাসের প্রথম তারিখ সোমবার, সেই দিনটা হচ্ছে সোমবার, ঠিক সকাল 10টার দিকে নবীর মৃত্যু হয়। তাহলে জন্ম এবং মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটোই হলো কি রবিউল আউয়াল মাসে, এবং সকালের জন্ম এবং সকালের পরে মৃত্যু, এবং সেটা ছিল রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কতগুলো নিদর্শন পাওয়া যায় যেগুলো বেশিরভাগ সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন বিদায় হজ্জে। বিদায় হজ্জের বক্তব্য দেওয়ার পরে 80 অথবা 81, আবার কেউ কেউ বলছেন 90 কি 91 দিন তিনি বেঁচে ছিলেন। এরপরে তিনি তার মৃত্যু সংঘটিত হয় এবং 12ই রবিউল আউয়াল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর তারিখ, যে অনেকে বলেন যে তার জন্ম তারিখ মৃত্যু তারিখ একই, এটা ভুল কথা। ইবনে হিশাম তার ভাষ্যকার কিতাবে বলছেন যে আসলে মাতা ফি সানি শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 তারিখে তিনি মারা যান। কিন্তু পরবর্তীতে তার এই মৃত্যু তারিখটা নিয়ে গবেষণা করতে গিয়ে ভুলক্রমে তারা সানি মিন রবিউল আউয়াল, এই সানি শাহরি, এই সানির পরে আশারা, অথবা সানি শাহরি সানি আশারা মিন শাহর রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি মারা যান। 2 এর পরে 10 লাগিয়ে দিল, আরবিতে আশারা মানে 10, সানি মানে 2, 2 10 কে 12 হয়, এই বলে তারা ভুল একটা ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 571 খ্রিস্টাব্দে হস্তির বছরে তার জন্ম এবং 632 খ্রিস্টাব্দে 11 হিজরিতে তার মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটা ছিল ইব্রাহিম নবী থেকে আমাদের নবীর ব্যবধান কতদিন? ইব্রাহিম নবী থেকে আমাদের নবীর জন্মের ব্যবধান হলো 2585 বছর। তার মানে 2585 বছর 7 মাস 20 দিন, এত দিনের ব্যবধান আমাদের নবী এবং ইব্রাহিম নবীর
ব্যবধান। নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়, অর্থাৎ বন্যা হয়। সে বন্যার যে ঘটনা ঘটে তার ৩৬৭৫ বছর পরের ঘটনা রাসূলের জন্মটা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন ২২,৩৩০ দিন ৬ ঘন্টা, যদি আমরা দিনের হিসাবে চিন্তা করি ৬৩ বছরকে। তার মধ্যে নবুয়তের দিনই ছিল তার ৮,১৫৬ দিন, ওই ২৩ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। কুরাইশ বংশের শ্রেষ্ঠ একটা শাখা হলো কি হাশেমি গোত্র। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, দাদার নাম কি আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ওয়াহাব, নানির নাম বাররাহ। রাসূলের নানার নাম কি? নানার নাম ওয়াহাব, নানার নাম কি ওয়াহাব। নানার বংশধর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঊর্ধ্বতম যে বংশ তালিকা রয়েছে, ঊর্ধ্বতম দাদা কিলাব এর সাথে এবং নানির বংশধর কুসাই বিন কিলাবের সাথে পরস্পরের দুই গোত্রের যুক্ত হয়ে যায়। তার মানে দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বানু হাশিম গোত্রের সর্দার এবং নানা ওয়াহাব ছিলেন বনু জোহরা গোত্রের সর্দার। দাদা হাশিমি গোত্র, নানা জোহরা গোত্র, এই দুই গোত্র ছিল সেই সময় আরবের সবচেয়ে সম্ভ্রান্ত মর্যাদাবান বংশের জন্মগ্রহণ করা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন সাধারণ পরিবার, কোন সাধারণ ছোটখাটো কোনো অপরিচিত বংশ থেকে আমাদের নবীর আগমন হয়নি। সেই সময়ের নানা বংশ যেমন সম্ভ্রান্ত, দাদা বংশটাও খুব নামি দামি গ্রহণযোগ্য বংশ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু মিন খায়রি কুরুনি বানি আদম করনান ফাকারনা হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি। আমি যুগের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অনুযায়ী বনু আদমের সর্বশ্রেষ্ঠ যুগে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। ওই বনু আদম যতগুলো মানুষের আগমন হয়েছে, যতগুলো যুগ পেয়েছে, সেসব যুগের সর্বশ্রেষ্ঠ যুগ, এই শ্রেষ্ঠ যুগে আমার জন্ম এবং আমি এসে সেই যুগের সর্বশেষ ব্যক্তি। তিনি যে কত সম্ভ্রান্ত বংশের নবী ছিলেন, রোম সম্রাট হেরাক্লিয়াস যখন বাণিজ্য দলের অন্যতম আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা তুমি বলো তো, তোমাদের মক্কায় মুহাম্মদ নামে একজন শিশুর জন্ম হয়েছে, সে তার বংশ পরিচয়টা কেমন, কোন বংশে তার জন্ম হয়েছে? তখন আবু সুফিয়ান কিন্তু ইসলাম গ্রহণ করেনি। তখন আবু সুফিয়ান তখন রাসূলকে মেনে নেয়নি। তার মানে স্বাভাবিক একটা শত্রুতা থাকবে। শত্রুতা থাকা সত্ত্বেও আবু সুফিয়ান সেদিন সত্য উত্তরটা দিয়েছিলেন হেরাক্লিয়াসের কাছে। কি বলে জানেন? যে আমাদের মক্কায় যিনি নবুয়তের দাবি করেন, কুরাইশ বংশের জন্মগ্রহণ করা মুহাম্মদ হচ্ছেন সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করা সন্তান। আলহামদুলিল্লাহ। হুয়া ফীনা যু হাসাবিন, তিনি আমাদের মধ্যে সর্বোচ্চ উচ্চ বংশীয় সন্তান। হেরাক্লিয়াস
আবু সুফিয়ানের এই জবাব শুনে তিনি সেদিন বলেছিলেন, কাযালিকার রাসূল তুবআসু ফি আহসাবি কওমিহা, এভাবেই প্রত্যেক যুগের নবী রাসূলগণ কে আল্লাহ প্রেরণ করেন প্রত্যেক যুগের শ্রেষ্ঠ বংশের মধ্যে থেকে আগমন হয়। আছে না কিছু কিছু একটা এলাকায়, পাড়ায় বা অঞ্চলে প্রত্যেকটা বংশ কি সম্ভ্রান্ত উচ্চ বংশের, খুব শিক্ষিত না, কিছু কিছু বংশ থাকে খুব শিক্ষিত, আদর্শ, ধনাঢ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশে আসেন সেই সময় আরবে সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে মর্যাদাবান, ক্ষমতাবান উচ্চ বংশীয় পরিবারে জন্ম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ আস্তাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল, আল্লাহ তাআলা ইব্রাহিমের পুত্র ইসমাঈলকে বেছে নিয়েছেন। ওয়াসফা মিন ওয়ালাদ ইসমাঈল বানি কেনানা, এবং ইসমাঈলের বংশ থেকে সন্তান হিসাবে বেছে নিয়েছেন কেনানাকে, এবং কেনানা বানি কেনানা থেকে আল্লাহ বেছে নিয়েছেন কুরাইশ বংশকে, এবং কুরাইশ বংশ থেকে আল্লাহ হাশেম গোত্রকে বেছে নিয়েছেন। আর আমি হচ্ছে সেই হাশেম বংশ থেকেই এসেছি। তাহলে নবীজি কোন বংশে? কুরাইশ বংশের কোন শাখা? হাশেম শাখা। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা রয়েছে, তোমরা তোমাদেরকে আমাদের বালক প্রিয় নবী, শিশু নবী জন্ম, তার জীবনী, তার বংশ পরিচয় জানা দরকার কি দরকার না? জানতে হবে, চিনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। কারণ ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ওই দোয়ার বরকতে আমি এই দুনিয়াতে আসতে পেরেছি। এবং সুসংবাদ ধারণ করেছিলেন কি আমার পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মার লোকদেরকে এই সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরে আহমদ মুহাম্মদ একজন আসবেন। সূরা সফে আল্লাহ তাআলা বলেছেন, তাই না? বাইতুল্লাহ নির্মাণের সময় ইব্রাহিম এবং তার পুত্র ইসমাঈল, বাবা ও ছেলে, ভবিষ্যতের জন্য দোয়া করেছিলেন। দোয়ার ফসল দেখেন, দোয়া করে আল্লাহ কবুল করেছেন কিভাবে দেখুন। তারা দোয়া করে এভাবে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 129 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল তারা দুই বাবা ছেলে দোয়া করে, রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রতিপালক, ওয়াবআথ ফীহিম রাসূলা, তুমি তাদের মধ্যে হতে একজন রাসূলকে তুমি প্রেরণ করো, যিনি তাদের নিকটে তোমার আয়াত সমূহগুলো পাঠ করে শোনাবে এবং তাদেরকে কিতাব হিকমতের শিক্ষা দেবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন, পরিচ্ছন্ন করবেন। নিশ্চয় ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহান প্রকৌশলী জ্ঞানী। তিনি দোয়া করেছিলেন। পিতা পুত্রের এই দোয়ার বাস্তব প্রতিফল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমন। সেই নবী আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন না? সেই নবী আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন না? সেই নবীর কাছ থেকে আমরা দিন পেয়েছি, পূর্ণাঙ্গ দিন, আলহামদুলিল্লাহ। তিনি বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি ইসলামের দায়িত্ব পূর্ণাঙ্গ পৌঁছাতে পেরেছি? সকলে সেদিন বলেছিলেন, নাম, আপনার উপরে অর্পিত দায়িত্ব ইসলাম পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছেন। এবং সেদিন ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসাবে
আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিয়েছেন সূরা মায়েদা কয় নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি ইসলামকে পূর্ণাঙ্গ দিন হিসাবে আমি তোমাদের জন্য মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ। সেই ইসলাম আল্লাহ তাআলা প্রিয় নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ দিলেন। সেই নবীর জীবনী আমরা আলোচনা করছি, সেই নবীর স্মৃতি চালন করছি যে তার জন্ম কোন বংশ থেকে এসেছে, কোন ব্যক্তি তিনি, এমন কোন ব্যক্তি কি সাধারণ? সাধারণ কোনো ব্যক্তির নয়, পিতা ইব্রাহিম এবং ইসমাইলের দোয়ার ফসলে তিনি এসেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারাটাকে আমরা 3টা ভাগ করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পূর্বপুরুষ আদনান পর্যন্ত, এরপরে আদনান থেকে ইব্রাহিম নবী পর্যন্ত দ্বিতীয় ধারা, এবং ইব্রাহিম থেকে নিয়ে আদম পর্যন্ত তৃতীয় ধারা। এই পুরো 3 ধারায় সর্বমোট 82টা স্তর রয়েছে, আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। এবং তিনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুয়াজ বিন নিজার বিন মাদ বিন আদনান। 22তম পুরুষ। এই পুরো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ ধারা। মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে শুরু এবং মাদ বিন আদনান এসে শেষ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো বংশধারা আমরা লক্ষ্য করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে জন্ম হলো, যিনি জন্মকালে ইয়তীম নবী। ইয়তীম নবী, আল্লাহু আকবার। তিনি হলেন বিশ্ব নবী। তার জন্মের আগেই বাবা আব্দুল্লাহর মৃত্যু হয়। বাবা আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে মদিনায় যান। সে সময় মদিনার আসল নাম ছিল ইয়াসরিব। পরে মদিনার নামটা পরিবর্তন, ইয়াসরিব নামটা পরিবর্তন হয়ে মদিনা নাম রাখা হয়। সেই মদিনায় গিয়ে বাবা আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। 25 বছর বয়সে রাসূলের বাবাকে আব্দুল্লাহ এর মৃত্যু হয়ে যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই বাবা মরে যাওয়ায় তিনি কি ইয়াতীম নবী হিসাবে দুনিয়াতে আসলেন, এবং সেখানেই মদিনাতে তার দাফনের ব্যবস্থা করা হয়। তিনি মৃত্যুকালে বেশি কিছু রেখে যাননি সম্পদ। 5টা উট, 1 পাল ছাগল এবং একটা হাবশী দাসী, যাকে বলা হয় বারাকা ওরফে উম্মে আইমান। আব্দুল্লাহর একজন দাসী ছিল, স্বাধীন দাসী উম্মে আইমান। এই সম্পদটুকু রেখে তিনি মৃত্যুবরণ করেন। পরে এই উম্মে আইমানের গর্ভে যায়েদ বিন হারেসার জন্ম হয়, এবং উসামা বিন যায়েদ তার পুত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 5 মাস পরে তিনি মৃত্যুবরণ করেন। এরপর আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, তখন দাদা আব্দুল মুত্তালিব
কতই যে আনন্দিত হয়েছিলেন। এত সুন্দর উজ্জ্বল চেহারা নিয়ে রাসূলের জন্ম হলো। সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব তাকে কোলে করে নিয়ে বাইতুল্লাহর ঘরের সামনে চলে এসে খুব আনন্দে আনন্দে তিনি তার নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মোহাম্মদ নামটা কে রেখেছেন? দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রেখেছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী সপ্তম দিনে আকিকা করে খাতনা করে তার নামটা রাখা হয় মোহাম্মদ। ইতিহাসবিদদের মতে অনেকে বলেন জন্ম থেকেই খাতনা করা ছিল, তবে এই মতগুলো সঠিক নয়। প্রচলিত নিয়ম অনুযায়ী আরব দেশে সে সময়ও আকিকা করা, খাতনা করার বিধান ছিল সপ্তম দিনে আকিকা করা। তো দাদা আব্দুল মুত্তালিব সেই সূত্র ধরে তিনি বাইতুল্লাহর গৃহে আল্লাহর নিকট দোয়া করে তিনি কুরাইশ সকল মানুষকে খাওয়া দাওয়া করে প্রিয় ছেলের সন্তান নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখেন মুহাম্মদ। লোকেরা তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি মুহাম্মদ নাম কেন রাখলেন? আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সন্তান পেয়ে কতটা খুশি। তিনি বললেন, আমি চাই আমার এই মুহাম্মদ সারা পৃথিবীতে যেন প্রশংসিত হয়। এই আশা পোষণ করে তার নাম হয়েছে কি মুহাম্মদ। তার আরেকটা নাম কি? আহমদ। কুরআনুল কারিমে এই মুহাম্মদ এবং আহমদ উভয় নামই কিন্তু এসেছে। মুহাম্মদ নামটা কয়বার এসেছে? 4 বার। কোন কোন সূরা? সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াত, সূরা ফাতার 29 নম্বর আয়াত। 4 মুহাম্মদ রাসূলুল্লাহ নাই? এবং রাসূলের নামে একটা সূরার নাম আছে মুহাম্মদ, সূরা মুহাম্মদ। আর আহমদ নামটি এসেছে কয়বার? 1 বার। কোন সূরা? সূরা সফ। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ এবং আহমদ নামগুলো জানলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এছাড়া আরো একটা নাম ছিল। তিনি বলছেন, ইন্নালি আসমা আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা ওয়া আনাল হাশির আল্লাযী ইহশারুন নাস আলা কদামাই ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বাদু আহাদ। আল্লাহর নবী বলছেন, আমার নাম শুধু মুহাম্মদই নয়, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, আমি হাশির, আমি আকিব, আমি মাহি। তাহলে বলা হলো মাহি, হাশির এবং আকিব। মাহি হলো যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরকে মিটিয়ে দেবেন এবং কিয়ামতের মাঠে আমার কাছে মানুষ সুপারিশের জন্য সবাই হাজির হবে। এবং আকিব মানে আমার পরে আর কোনো নবী আগমন ঘটবে না। শিশু নবী এভাবে জন্ম হলো, নাম রাখা হলো, এবার তার দেখাশোনা প্রতিপালন শুরু হয়ে গেল। এতিম শিশু বাচ্চার লালন পালন দায়িত্ব কে নেবেন? জন্মের পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য চাচা আবুল হাবের দাসী সুয়াইবার দুধ পান করেছিলেন। কার দুধ পান করেছিলেন? কার দাসী? আবুল হাবের দাসী সুয়াইবার কিছুদিন দুধ পান করেছিলেন। এরপরে এ সময় পিতা আব্দুল্লাহর রেখে যাওয়া
দাসী আইমান তার লালন পালনের দায়িত্ব নেন। ওই যে বাবা আব্দুল্লাহ রেখে গেছিলেন দাসী আইমান, কিছুদিন লালন পালন করার পরে তার দুধ পানের জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে দেন। এটা নিয়ে অনেক ইতিহাস আছে। হালিমাতুস সাদিয়া তার দুধ মা, যখন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু বাচ্চাকে দুধ পান করার জন্য নিয়ে গেলেন, তখন অনেক অলৌকিক ঘটনা ঘটে। আল্লাহু আকবার, কি বরকতের নবী! ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত নবী। হালিমাতুস সাদিয়া বলছেন, সে সময় দুর্ভিক্ষ ছিল, আমরা শিশু সন্তান নেওয়ার জন্য মক্কায় আসি। অন্যান্য দুধ পানকারী নারীরা বিভিন্ন উচ্চ বংশের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে যায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ নেয় না। এরকম একটা বর্ণনা পাওয়া যায়, কারণ তিনি যে আছেন অভিভাবক নাই। ঠিক হালিমা সাদিয়া ইয়াতীম নবীকে নিয়ে নিলেন দুধ পানের জন্য। এরপরে যে ইয়াতীম নবীকে পেয়ে হালিমা সাদিয়ার যে বরকত শুরু হলো, তার গায়ে দুধ চলে আসলো অনেক। এরপরে তার পশুগুলোর যেই বাহনে করে এসেছিল, সে বাহনটা সবচেয়ে গতিশীল হলো, শক্তিশালী হয়ে গেল। সামগ্রিক বরকত নেমে আসলো। এখানে একটা বিষয়, তৎকালীন আরব দেশে একটা কালচার ছিল, শিশু সন্তানদেরকে শহর থেকে গ্রামে পাঠাতে হবে। কোথায়? শহর থেকে গ্রামে। শহর থেকে কেন গ্রামে? শহরের পরিবেশ কিন্তু আবহাওয়া পরিবেশগত দিক থেকে অন্যান্য উন্নত হলেও পরিবেশগত দিক থেকে ভালো থাকে না যতটা পরিবেশ গ্রামে থাকে। সেখানে শরীরটা হেলদি হয়, প্রাকৃতিক আবহাওয়ার সাথে মিশে শিশু বাচ্চাদের সাথে উঠা বসার সুযোগ পায়, এবং ছেলে গ্রামের মানুষের ভাষা শৈলী সুন্দর হয়। এই সব কিছু প্রশিক্ষণের জন্য, সুস্থ দেহে গড়ে ওঠার জন্য হালিমাতুস সাদিয়ার হাতে তুলে দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 2 বছর দুধ পান করার পরে মা আমিনার নিকট সন্তানকে ফিরিয়ে দিল। পরবর্তীতে হালিমা ছাড়তে চায় না এই সন্তানকে, এই বরকতের এই শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবারও তাকে পুনরায় হালিমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়। এই দ্বিতীয় দফায় যখন হালিমাতুস সাদিয়া রাসূলকে নিয়ে গেলেন, তখন জন্মের 4র্থ কিংবা 5ম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষকে বিদর্ণ করা হয়। তিনি ছোট বাচ্চাদের সাথে মাঠে ছাগল, বকরি, মেষ এগুলো নিয়ে চলাতে যান। এই প্রতিমধ্যে আল্লাহর ফেরেশতা এসে বুকটাকে ছিঁড়ে দিয়ে তার বক্ষ বিদীর্ণ করা হয়। সাথে থাকা শিশু বাচ্চারা, বন্ধুরা ভয় পেয়ে হালিমার সাদিয়াকে জানান শিশু মুহাম্মদের বুক কেটে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর রহমতে তার বুকের মধ্য থেকে শয়তানের সব অসুয়াশাগুলোকে বের করে দিয়ে আবার স্বাভাবিক আল্লাহ তাআলা করে দিলেন। এরপরে শিশু হালিমা সাদিয়া দৌড় দিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিষণ্ণ, খুব মনটা খারাপ একটা ভাব, তারপরে কোলে তুলে নিয়ে আদর করে সেবা যত্ন শুরু করলেন। আমার নবী মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এইভাবে ইয়াতীম নবীকে লালন পালন করলেন হালিমা সাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদর্ণ 2 বার ঘটনা হয়, একটা শিশুকালে আর একবার কি যখন মেরাজের রজনীতে, তিনি মেরাজের রজনীতে ঊর্ধ্বগমনে আল্লাহ তাআলা নিয়ে যান, তখন তার বক্ষ বিদীর্ণ করা হয়। আর এইদিকে মা আমিনার আবারও মৃত্যু হয়ে যায় যখন সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর। তখন মা আমিনা
তার স্বামী তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য মদিনায় যান। সেখানে গিয়ে অসুস্থ হয়ে যান কবর জিয়ারত করার পরে। এরপরে মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে মায়ের মৃত্যু হয়ে যায়। সুতরাং মা হারা, বাবা হারা, পিতৃহারা ইয়াতীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মাকেও হারিয়ে দিলেন। কি অসহায়ত্ব, কি কঠিন অবস্থা! এই অবস্থা আমার আপনার জীবনে যদি হয় কত কষ্ট হবে। আল্লাহ তাআলা সূরা আদ-দুহার মধ্যে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা মা ওয়াদ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা মা তারদা। হে ইয়াতীম নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান, আমি কি আপনাকে ইয়াতীম নবী পাইনি? আপনাকে এমন কিছু দেব, আপনাকে আমি সন্তুষ্ট করে দেব। সেই ইয়াতীম নবীকে আল্লাহ বিশ্ব নবী হিসাবে, শ্রেষ্ঠ নবী হিসাবে, শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে তিনি তাকে সে মর্যাদা দিলেন। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাকে কিভাবে বেড়ে গড়ে তুলবেন, মা নাই বাবা নাই, তার দেখাশোনার দায়িত্ব কে নিলেন? কে দায়িত্ব নিলেন? দাদা আব্দুল মুত্তালিব ইয়াতীম নবীর দায়িত্ব নিলেন। দাদা আব্দুল মুত্তালিব তার অভিভাবক। দাদা আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়সে মারা গেলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 8, তখন দাদারও মৃত্যু হয়ে গেল। তার মানে তিনি মূল অভিভাবক দাদাকেও হারিয়ে দিলেন। আল্লাহু আকবার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কে নেবেন? এর দায়িত্ব দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিবকে দায়িত্ব দিয়ে গেলেন। চাচা আবু তালিব প্রায় 40 বছর আপন ভাতিজা মুহাম্মদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করলেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেওয়া কাকে? চাচা আবু তালিবকে আগুনের 2টা জুতো পরে দেওয়া হবে। এই 2টা আগুনের জুতাতে তার মগজগুলো টকবক টকবক করবে। কি আগুন বাঁচবে? তার মানে ইসলাম গ্রহণ না করার কারণে জান্নাত মিলল না, জান্নাত পাবে না, মুক্তি নাজাত পাবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করার জন্য আমার চাচাকে বলেছিলাম, যদি আমার চাচা যদি এই কালেমাটা পড়ে নিতেন ফাহিয়া লাহু নাজাত, তাহলে আমার চাচার জন্য এটাই হতো নাজাত হয়ে যেত। তা আসল প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের 8 বছর পর্যন্ত আলোচনা করলাম। আগামীতে ইনশাআল্লাহ এভাবে তার বেড়ে ওঠা বাকি জিন্দেগির জীবনীগুলো আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগুলো ছিলেন 3 ধরনের। আব্বাস, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরা ইসলাম গ্রহণ করেছিলেন। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজার বিরোধিতাও করে নাই। আর আবু লাহাব সারা জীবন বিরোধিতা করেছে এবং তারা কখনোই ভাইস্তার পক্ষে থাকে নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে জন্ম হয়েছে, এই জন্ম দিবসকে লক্ষ্য করে সমাজে কি করে? তার জন্ম দিবস পালন করে মিলাদুন নবী। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত আয়োজনে তার এই সুন্দর জীবনটাকে নিয়ে 63 বছর বেঁচে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোনো একদিন তার জীবদ্দশায় তার এই জন্ম দিবসের অনুষ্ঠান পালন করেছেন? একটা পৃথিবীর ইতিহাসে এর প্রমাণ মিলবে, পাওয়া যাবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরলেন নিজ হাতে তার জীবন জন্ম দিবস পালন করলেন না, তার ভক্তরা তো করবে নাকি? তার সবচেয়ে ভক্তকে
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তার জন্মদিবস পালন করে অনুষ্ঠান করেছিলেন? প্রিয় ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন। প্রিয় ব্যক্তি, প্রিয় জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্মদিবস পালন করেছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন? কোনো ইতিহাস, কোনো হাদিসে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মিলাদুন নবী পালন করতে হবে এর ইতিহাস একটাও নাই, তারাও পালন করে নাই। এমনকি বিশিষ্ট চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এই কোন মাযহাবের কোন ইমাম পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে হবে, আয়োজন করতে হবে, সবুজ পাগড়ি পরে তার মিছিল করতে হবে, এর কোনো ইতিহাস নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জন্মদিবস পালন করা, মিলাদুন নবী পালন করা, এটি সম্পূর্ণ বিদআত। এমন কাজ আমরা করব না, বরং আমাদের নবীর জীবনী আমরা জানবো, তার জীবনের আদর্শগুলো গ্রহণ করব। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা রাসূলের আদর্শে আদর্শিত হই, রাসূলের সুন্নাহকে ধারণ করি, তাহলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওমা আতাকুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে যে নবী যে সব দিন দিয়েছেন, যা আদেশ করেছেন গ্রহণ করো, যা বর্জন হচ্ছে তা বর্জন করে চলো। সুতরাং আলাদাভাবে মিলাদুন নবী জন্মদিবস পালন করেন, মৃত্যু দিবস পালন করেন, এইসব চলবে না, এগুলো সম্ভ্রান্ত। আল্লাহ তাআলা আমাদের নবীজির জীবনী থেকে শিক্ষা নাও তৌফিক দান করুন। আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিল হাকীম ইন্নাকা আনতাল মালিকুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইয়া আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করো। আমিন। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে বিপদে পড়েছেন, আল্লাহ সকলকে সুস্থ দান করো। আমিন। ইয়া আল্লাহ, আমাদের বাবা মা আত্মীয় স্বজনকে তুমি যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আমিন। আল্লাহ তাদেরকে জান্নাতের সাথে নসিব করো। আমিন। আমাদের নবীর সুপারিশ পেয়ে যেন ধন্য হতে পারে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, দেশে বিদেশে কাছে দূরে আমাদের দেশে প্রবাসের ভাই বোনদের, তাদেরকে তাদের সন্তানদেরকে আল্লাহ দিনের উপরে কবুল করো। আমিন। সব ধরনের বিপদ থেকে আমাদের সন্তানদেরকে বিপদ রক্ষা করো। আমিন। আমাদের এই ছোট ছোট বাচ্চাদের আল্লাহ কোরআন হাফেজ হিসাবে কবুল করো। আমিন। আল্লাহ, তুমি আমাদের ইলমে বারাকা দাও, সম্পদে বারাকা দাও, সম্মানে বারাকা দাও, আমলের বারাকা দাও। আমিন রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।